আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উষাস মম ব্লগ অ্যান্ড কুকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে কলকাতায় এসে পড়েছি। আর কলকাতায় এসে কেন জানি এক একটু বাংলাদেশের ভাইব পাচ্ছি। আমার আ খুব ভাল লাগছে কলকাতায় এসে। মানে নামার পরেই কেমন যেন একটা শান্তি কাজ করছে। মানে সব মানুষ বাংলা কথায় বলছে। তো যাই হোক, আমরা উবারের জন্য অপেক্ষা করছিলাম। আর আমি অনলাইনে একটা হোটেল বুক করেছি। আপাতত সেটাতেই যাচ্ছি। দেখা যাক কি হয়। তো এই যে আমি এই হোটেলটাতে উঠেছি, ডিকে ইন্টারন্যাশনাল হোটেল। আমরা আসার পরে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে নেমেছি। তখন একটু রেকর্ড করেছি আরকি। আর এখন প্রায় ৮ টার মতো বাজে। আমরা খেতে যাচ্ছি। কারণ সারাদিন ওইভাবে তেমন কিছু খাওয়া হয়নি। তো আমরা এখন খেতে যাচ্ছি। আর এই এলাকাটা বাঙালি দিয়ে ভর্তি। মানে নিউ মার্কেট এরিয়া তো। এখানে পুরাই যেন বাংলাদেশ। আমার অনেক মানে পছন্দ হয়েছে আরকি। ব্যাঙ্গালোরে গিয়ে তো ওই শান্তিটা পাইনি। কলকাতাতে এসে অনেক মানে অনেক শান্তি পাচ্ছিলাম। চারদিকে বাংলা কথা, তারপরে গরুর মাংস ঝোলানো আছে। সবকিছু দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। তো আমরা একটা মুসলিম হোটেলে চলে এসেছি। এদিকে মুসলিম হোটেল ২-১ টা মানে হোটেলও আছে। তো আমরা গরুর মাংস দিয়ে রাতের বেলায় ভাত খাচ্ছি। তারপর আর রেকর্ড করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আ শনিবারের সকালবেলা একদম ঘুম থেকে ওঠার পরেই আমি একটু বাইরের নির্মল পরিবেশটা ভিডিও করে নিলাম। আর কলকাতাতে দেখলাম যে উম পুরাতন বিল্ডিং গুলো বেশি আরকি। আ মানে একদম দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বিল্ডিং। কলকাতা শহরটা আসলে তো অনেক পুরাতন। এজন্য পুরাতন বিল্ডিং গুলো বেশি। তো যাই হোক, আমরা সকালবেলা আ ফ্রেশ-ট্রেশ হয়ে নবাব ইটিং হাউসে গিয়েছি। আমরা এখন খাবো আরকি। ওর বাবা নান রুটি দিয়ে সবজি খাচ্ছিল। আর আমার ছেলে তো আসলে এগুলা খায় না। ওর জন্য আমরা মানে গরুর মাংস আর ভাতই নিয়েছিলাম। আমিও সেটাই খাবো। আর এখানকার রান্না বেশ মজা। মানে ব্যাঙ্গালোরে তো ওইভাবে তৃপ্তি করে খেতে পারিনি। এখানে পুরা বাংলাদেশের ফিলটাই পাচ্ছিলাম। তো যাই হোক, আমরা সকালের নাস্তা-টাস্তা করে তারপরে একটু আম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আ ওখানে যাচ্ছি। আমরা উবারে উঠে পড়েছি। আর আ এই এলাকা থেকে কিন্তু মোটামুটি একদম কাছেই, খুব একটা দূরে না। তারপরে যেহেতু কলকাতা বাংলাদেশের মতোই গরম, তার জন্য গাড়ি নিতে হলো। রিক্সা করেও যাওয়া যেত। তো আমরা উবারই কল করেছি। উবার দিয়ে যাচ্ছি। আর দেখেন বাংলাদেশের মতোই একটু জ্যাম। বাংলাদেশে একটু বেশি জ্যাম, ওখানে একটু কম জ্যাম। তো অবশেষে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের গেটের কাছে এসে পড়েছি। এটা সম্পর্কে আমি তেমন কিছুই কিন্তু জানি না। আমার অতটা মানে Google সার্চ করে দেখারও সময় হয়নি। কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। আর যেহেতু আমাদের সময় একদম কম ছিল, আমরা শুক্রবারে দেখা যায় মানে সন্ধ্যাবেলা এসেছি। শনিবারের দিনটা শুধু আমরা একটু ঘুরতে ফিরতে পারবো। এরপরে রবিবারের দিন ৬ টার সময় আমাদের ফ্লাইট। তো ব্যস্ততার মধ্যে আরকি কাটবে। এখানে এসে দেখলাম যে অনেক লোকজন আর প্রচন্ড গরম ছিল। মানে একেছে বাংলাদেশের মতোই গরম। তো টিকিট কেটে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আম এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। আর দেখেন জায়গাটা কিন্তু চমৎকার। মানে অনেক ভাল লাগলো আরকি। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখি সামনে কি দেখা যায়। খুবই কৌতূহল কাজ করছিল যে সামনে গিয়ে কিছু একটা দেখতে পাবো। তো দূর থেকে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম। সেটাই ভাল লাগছিল। আর আমার হাসব্যান্ড তো আসলে অনেক কৌতূহলী ছিল। সে অনেক কৌতূহল নিয়ে যাচ্ছিল। আর প্রত্নতাত্ত্বিক জিনিস ও খুবই পছন্দ করে। আমরা যদি কখনো বাংলাদেশের জাদুঘরেও যাই, মাঝে, মাঝেই যাওয়া হয়। দেখা যাচ্ছে যে আমার অতটা ধৈর্য কাজ করে না যে আ প্রত্যেকটা ঘটনায় পড়বো। আমার হাসব্যান্ড কিন্তু দাঁড়িয়ে থেকে সে প্রত্যেকটা ইতিহাস পড়ে এবং বাচ্চাদেরকে শোনায়। সো এখানে এসেও সে তাই করছিল। প্রত্যেকটা জিনিস পড়ছিল। কিন্তু আমার ছোট বাচ্চাটা খুব একটা মজা পাচ্ছিল না। কারণ এখানে তো আসলে ওর মজা পাওয়ার কথাও না। তো তার জন্য সে মনোযোগ দিয়ে মানে পড়তে পারছিল না। কিন্তু দেখেন ভেতরের কারুকাজগুলা খুবই সুন্দর। আমি যদিও এটা সম্পর্কে বিশেষ কিছুই জানি না। আমি বলতে পারছি না। কিন্তু এর সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কিছুক্ষণ সময় আরকি খুব ভালো মতো কাটালাম।
নতুন জিনিস দেখলাম, নতুন ইতিহাস একটু একটু জানলাম আর কি। তো এটা আমি আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করতে পারবো না, আমি অত জ্ঞানী নই। তো তারপরে আমরা বের হয়ে গিয়েছি, আমার বাচ্চাটা অনেক বিরক্ত করছিল। বের হয়ে গিয়েছি, বের হয়ে মানে প্রচণ্ড আসলে ভেতরটায় তো এসি ছিল, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে ও খুব চিৎকার করছিল, চলে যাব চলে যাব। তো এটা হচ্ছে পেছনের সাইডটা, আমরা যেদিক দিয়ে বের হলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে এসে আমাদের হোটেলের কাছেই ইসামতি একটা রেস্টুরেন্ট, সেটাতে আমরা দুপুরে খাবারটা খাচ্ছি। আর এখানে আমি খুবই মজার কিছু আইটেম নিয়েছি, কচুর চিংড়ি, তারপরে মুরগির মাংস। প্রচণ্ড রকমের মজা ছিল কচুর চিংড়িটা, ওইটার রেসিপি আমি শিখে এসেছি, একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই কয়েক বেলা যে মানে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি তার চেয়ে এটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, ওই দিনই সন্ধ্যাবেলা আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি। আমরা উবারের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন আ আমার ছেলের মিসের বাসায় যাব। ওর কলকাতাতেই বিয়ে হয়েছে। তো ওর বাসায় যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমার ছেলে তার ব্যাগে করে তার যে কয়েকটা গাড়ি ছিল সে সবগুলোই নিয়েছে। এই আর রাতের শহর আসলে সুন্দর। আমাদের ঢাকা শহর যেমন রাতের বেলায় অনেক সুন্দর লাগে, ঠিক কলকাতাটাও ওরকম ভাল লাগছিল। যখন আমরা ওর বাসায় যাচ্ছিলাম আ তখন রাস্তাটা এত ভাল লাগছিল, আর মানে আপন কারো বাসায় যাবো, পরিচিত কারো বাসায় যাবো, এটা অনেক ভালো লাগা কাজ করছিল। তো যাই হোক, আমরা ওদের বাসায় চলে এসেছি। আর এসে দেখি ওরা আমার ছেলের জন্য গাড়ি কিনে রেখেছে। গাড়ি পেয়ে তো আমার ছেলেটা মহা খুশি। ওই যে হলুদ কালার গাড়িটা সে ব্যাগে করে নিয়েছে, আর ওই সবুজ কালার গাড়িটা ও ওর মানে মিসের শাশুড়ি ওকে দিয়েছে। আর সিলভার কালার গাড়িটা ওর মিসের হাসব্যান্ড ওর জন্য কিনেছে। আমার ছেলে তো মহা খুশি। অনেকদিন পরে সে মিসকে দেখতে পেয়েছে, তারপরে গাড়ি পেয়েছে তার পছন্দর। মানে আমার ছেলে যে কি খুশি হয়েছিল সেটা বলার মানে ভাষা নাই। আ ও আসলে মানে চিন্তা করতে পারেনি যে কলকাতা মানে বিদেশে গিয়ে সে পরিচিত কাউকে দেখতে পাবে। তারপরে ওর মিসের সাথে তো ওর প্রায় ১-১.৫ বছর ধরে দেখা নাই। মাঝে, মাঝে ভিডিও কলে কথা হয়। কিন্তু ও আসলে প্রত্যাশা করতে পারেনি। সে গিয়ে তো মহা খুশি হয়েছিল। তো এটা হচ্ছে ওদের আ বারান্দা। ওরা তো অনেক গাছ লাগিয়েছে এখানে। মাঝে, মাঝে ও আসলে ওর Facebook পেজ আছে, সেখানেও এগুলা শেয়ার করে, সেটাই আমি দেখছিলাম। তারপরে ওর হাসব্যান্ড পাখি পোষে, মানে অনেক পাখির কালেকশন ওর কাছে। ওরা সব ঘুরে, ঘুরে দেখাচ্ছিল। আর অ্যাকোরিয়ামও আছে। ওরা এত বেশি আন্তরিক ছিল কি বলবো। ওদের আন্তরিকতায় আসলে এত বেশি অভিভূত হয়েছি যে আমি নতুন গিয়েছি ওটা ভুলে গিয়েছিলাম। তারপরে রান্না করেছিল বেগুন ভাজি, ইলিশ মাছ, খাসির মাংস। আন্টির হাতের বেগুন ভাজিটা অসম্ভব রকমের মজা। আমি আসলে ভিডিওর মাধ্যমেই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করেছি। এরপরে গল্প করেছি, আর ওইভাবে রেকর্ড করা হয়নি। এটা হচ্ছে পাটুলি, ওখানকার একটা পার্কের মতো। জায়গাটা বেশ সুন্দর। ওরা আবার গাড়ি দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে আসতেছিল। আর তখন বলল যে, "এই জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই।" তো দেখলাম যে আসলে জায়গাটা বেশ সুন্দর। বিকালবেলা যদি হতো একটু নেমে ঘুরে টুরে দেখতে পারতাম। তো রাত প্রায় ১১টা বেজে গিয়েছিল। আর ওইভাবে এখানে নামা হয়নি। কিন্তু একটু দেখে গেলাম। মানে সবকিছু কৃত্রিম বানানো। আ তারপরেও জায়গাটা সুন্দর, মানে ভালো একটা সময় কাটানোর মতো একটা জায়গা। তো ওরা আমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে মানে যতটুকু পেরেছে আসলে ওরা আন্তরিকতার কোনো রকমের ত্রুটি করেনি। আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি আন্তরিকতা ওরা দেখিয়েছে। আসলে কি বলবো? আমি মুগ্ধ হয়ে গিয়েছি ওদের ব্যবহারে, আতিথেয়তায়। মানে ওরা যদি কখনো আমার ভিডিওটা দেখে ওরা হয়তো এটা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা আমাদের প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর ওর হাসব্যান্ড কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের এক্সপ্লেইন করতেছিল। এটা হচ্ছে রবিবারের সকালবেলা। এই ৩ দিনের ব্লগ একসাথেই দিয়েছি। আমরা আজকে এখান থেকে চলে যাব। আর সকালবেলা নাস্তা করার জন্য বের হয়েছি। আর টুকটাক একটু কেনাকাটা আছে। আর যেহেতু ১২ টার সময় হোটেলটা ছাড়তে হবে, তো তার জন্য মানে ওর বাবাকে বললাম যে, "সকালটা একটু কাজে লাগাই। নাস্তা করার পরে এখান দিয়ে আশেপাশে যে দোকানগুলো আছে ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম।" আর দেখেন কি ভাল লাগছিল সকালবেলা। আমার আসলে অনেক মানে ভালো লেগেছে কলকাতাটা। মানে
আমার খুব ইচ্ছা ছিল মান্নাদের কফি হাউসে যাব, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি, তার জন্য যাওয়া হয়নি। কোনো একদিন হয়তো বা যাব। তো আমরা লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। হোটেল থেকে ওরা আমাদেরকে উবার করে দিয়েছে, আমাদের ইয়েগুলো তুলে দিচ্ছিল। তারপরে যেহেতু পূজার আগে ছিল এটা, তো ওনাদেরকে বকশিস টকশিস দিয়ে আসলাম। ওনারা বেশ খুশি হয়েছিল। মানে আমরা বেশ ভালোভাবেই ওনাদের কাছ থেকে বিদায় নিতে পেরেছি। আর হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। সবকিছু মিলিয়ে ওনারাও বেশ আন্তরিক ছিল। যাই হোক, কলকাতাকে বিদায় দিয়ে যেহেতু চলে যাচ্ছি, আবার কবে আসতে পারবো জানি না। আমার তো বরাবরই নতুন জায়গা দেখতে ভালো লাগে। তারপরে একটু খারাপ লাগা কাজ করেছে যে বাচ্চা ২ টাকে নিতে পারিনি। ওরা সাথে থাকলে হয়তোবা আরেকটু বেশি ভালো লাগতো। এই আরকি। আর যেহেতু বাংলা ভাষা, এজন্য একটু মায়াও কাজ করছিল। কি আর করবো, চলে তো যেতেই হবে। আসলে মানে সুন্দর সময় বেশিক্ষণ থাকে না, এটাই সত্যি। আমার ছেলেটাও দেখছিল। আর ও কলকাতাতে এসে আমাদেরকে একদমই বিরক্ত করেনি, ব্যাঙ্গালোরে যেরকম করেছিল। তো কলকাতা শহরটা দেখতে দেখতেই যাচ্ছি। অনেকটা মুগ্ধতা নিয়েই যাচ্ছিলাম। আর কলকাতার মানুষ বেশ অতিথিপরায়ণ দেখলাম, রেস্টুরেন্টগুলোতে গিয়ে দেখলাম। যাই হোক, আমরা এখন দমদম এয়ারপোর্টে এসে পড়েছি। একটু সকাল করেই তো এসে পড়েছি। আমাদের ফ্লাইট যেহেতু ৬টার সময়, আমাদের অনেকক্ষণ সময় এয়ারপোর্টে থাকতে হবে। আমরা এয়ারপোর্টে নামার পরে মেয়েগুলো রুম লাগবে নাকি এরকম কিছু একটা বলছিল। যাই হোক, এখন আমরা ভেতরে চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তো ইমিগ্রেশন শেষ করার পরে আমাদেরকে অনেকক্ষণ বসতে হবে আর কি। এখন অনেকক্ষণ বসার পরে আর কি লাগেজটা দিয়ে দিচ্ছি। লাগেজটা হাত থেকে গেলে আর কি একটু মুক্তি পাওয়া যায়, একটু হেঁটে হুটে দেখা যায় আর কি। তো যাই হোক, আমরা সবকিছু কমপ্লিট করে এখন একেবারে যেখান থেকে প্লেনে উঠবো ৫ নাম্বার গেটে, এখানে বসে আছি। সময় যেন আর কাটছিল না। ৪০ মিনিটের একটা জার্নির জন্য আমার প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। যেহেতু হোটেল ছাড়তে হয়েছে ১২টায়। তো ওখানে বসে থেকে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। পরে দেখলাম যে রেস্টুরেন্ট থেকে লোক এসেছে, ওনাদেরকে আমি চিকেন ফিঙ্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। তো বেশ মানে অনেকগুলোই ছিল। ৳১১০০ মধ্যে অনেকগুলাই আ খাবার দিয়েছিল। আমরা খেয়ে-দেয়ে একদম ইয়ে হয়ে গিয়েছি। তো যাই হোক, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বিমানের বাংলাদেশ বিমান এসে পড়েছে। আমরা এখন প্লেনটার সামনে গিয়েছি। আর প্লেনটা এত ছোট ছিল, সেটা দেখে আমার ছেলে বলছিল হেলিকপ্টার বিমান। মানে ও বারবার বলছিল হেলিকপ্টার বিমান। সে বিমান চালাতে যাচ্ছিল। মানে ওর ভাবতেছিল যে বিমান আবার এত ছোট হয় নাকি? হেলিকপ্টারের মতো সামনে পাখাও আছে। তার জন্য বারবার বলছিল হেলিকপ্টার বিমান। তো এই যে প্লেনে উঠে পড়েছি। এখন ৪০ মিনিট পরে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে এসে পড়ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।